টেনশনে আছে এবং সবাই কিন্তু হেলিকপ্টার ঘরের কাছেই রাখে এখন, কারণ ওই হেলিকপ্টার ছাড়া কোনো উপায় নাই, তাই না? হেলিকপ্টার লাগবেই, তাই সবাই কিন্তু তার ঘরের ঠিক 100 গজের মধ্যে হেলিকপ্টার রেডি রাখছে। আমার মনে হয় মোদিজিরও ঘরের আশেপাশে দেখবেন হেলিকপ্টার রেডি থাকবে। এখন তো ভাই বলা যায় না, আর পালাইবার ওই একটাই রাস্তা, ভাই রোডে পালাইতে পারবেন না। বাপ রে বাপ, যেভাবে দাঁড়ায় থাকে ছিঁড়া বিড়া পালাইবো তো, ওই যে আকাশ পথে যাইতে হবে। দর্শক, উপদেষ্টা মাহফুজ আলম লন্ডন সফরে আছেন। গতকালকে তাকে কেন্দ্র করে বেশ বিদঘুটে ঘটনা ঘটেছে। লন্ডনে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হয়েছে। উপর্যুপরি তার সহযোগী মনে করে একজনের উপরে আক্রমণ করা হয়েছে। নির্বাচন হবে হবে এবং হবে। সাখাওয়াত সাহেব উপদেষ্টা, সাবেক আর্মি অফিসার বা জেনারেল না কোন লেভেলে ছিলেন জানি না, গতকালকে কঠিন বক্তব্য দিয়েছেন। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিচ্ছেন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে, মানে 15 তারিখের পরের নির্বাচন বিলম্বিত হবে না। অপরদিকে এই নির্বাচনকে ঘিরে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, অবশ্য এদের বক্তব্য এখন অনেকটা মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির। তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে। অর্থাৎ তাদের সব শেষ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তারা, অর্থাৎ তার মালিক যারা, সেই মালিকরা একটা দল খুলেছিল, দলটার নাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টি, ইউনূস সাহেবের দলটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসাকে নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে, তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট নেওয়ার সময়কাল 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে ভোট নেওয়া হয়েছে, আর ফলাফল দিতে 48 ঘন্টা লেগে গেল। কিছুক্ষণ আগে দেখলাম ফলাফল দিচ্ছে 48 ঘন্টা। ওইখানে ভোটার হচ্ছে প্রায় 12,000। তো 12,000 ভোটারের ভোট গণনা করতে যদি 3 দিন লাগে, প্রায় 3 দিন, তাহলে ধরেন বাংলাদেশের, সারা বাংলাদেশে 6 থেকে 8 কোটি লোক যদি ভোট দেয়, ওই ভোট গণনা করতে আমার তো মনে হয় 6 মাস লাগবে। 6 মাস পর ফলাফল দিবে, এরকম লাগবে না টাইম? এখানে 3 দিন কেন লাগলো? এই লাগার পিছনে অনেক কারণ আছে ভাই। হয়ে গেছে কি জানেন, ওই যে একটা কথা বলি না, মাজারে যখন ফকির বেশি হয়ে যায় না, তখন মাজারের পরিবেশ নষ্ট হয়ে যায়। এখানেও তাই হয়েছে। আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে কি জানেন, বিছনার চাদরের মতো। আবার কোন বিছনার চাদর? আপনার ঘরের না, আমার ঘরের না, ওই যে আবাসিক হোটেলের বিছনার চাদর। বিছাইলাম, ব্যবহার করলাম, আবার উঠায় রাইখা দিলাম। এইটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা। হ্যাঁ, এই বিছানার চাদরের মতো। কেউ মাইন্ড করেন না। কেন কথাটা বললাম আমি ভেঙে বলবো, বললেই আপনারা বুঝতে পারবেন যে এরা আসলেই ওই আবাসিক হোটেলের বিছানার চাদরের মতো ব্যবহার করে এই রাজনীতিকে। হ্যাঁ, রাজনীতির বয়ান দেখবেন ওই বিছানার চাদরের মতো। দেখেন, পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে যুদ্ধ অপরাধী, মানে যে যে দেশে যুদ্ধ হয়েছে সেই সেই দেশের যুদ্ধ অপরাধী ওই দেশের থাইকা কোনোদিন রাজনীতি করতে পারছে? আছে কোন দেশ যে যুদ্ধ অপরাধী দেশের ভিতরে আছে, উনি সামাজিক কর্মকাণ্ড করছে, রাজনীতি করছে এবং সংসদেও যাচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এই দলের সাথে মিলা ওই দলকে নামাচ্ছে, এই দলের সঙ্গে থাকা ওই দলকে নামাচ্ছে, আবার এই দল বলতেছে ওর সঙ্গে যখন যায় বলতেছে ও রাজাকার, এর সঙ্গে গেলে বলে ও আলবদর। এইটা আছে ভাই পৃথিবীর কোথাও? এরকম দেখছেন? আরে ভাই, যুদ্ধ অপরাধী হলে তো যুদ্ধের পরই তো ওদেরকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। ওদেরকে বাঁচায় রাখছিলেন কেন? আপনারা ব্যবহার করার জন্য। হ্যাঁ, ওই যে এই জন্য বললাম, রাজনীতিটাকে বিছনার চাদরের মতো ব্যবহার করছে এই দেশের রাজনীতিবিদরা। আপনারা এমপি বানাবেন, মিনিস্টার বানাবেন, আবার রাজাকারও বলবেন। এটা তো মাইনা নেওয়া যায় না। এটা কি মাইনা নিবে? জেএনজি, আরে জেএনজি তো ভাই গেঞ্জি ধরে টান দিবে, আপনার গেঞ্জি খুলে ফেলাইব তো। দেখেন, ডাকসুর নির্বাচনের পরে ওনারা বললো যে আওয়ামী লীগের, মানে ছাত্র লীগের সাথে
জামাত ইসলাম হাত মিলায় ফেলাইছে ভিতরে ভিতরে, যার ফলে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে সাদিক কাইয়ুম পাশ করছে। সাদিক কাইয়ুম কত ভোটে পাশ করছে ভাই? ছাত্র দলের রাকিবের চেয়ে 9 থেকে 10,000 ভোট বেশি পাইছে। তার মানে কি এই 9 থেকে 10,000 ভোট তো ছাত্রলীগের, তাই না? আপনাদের হিসাবে এই হিসাবটা আপনারা নির্বাচনে ফেল করার পর করলেন, আগে করলে তো নিজেরাই হাত মিলায় ফেলাইতে পারতেন, তাই না? আপনাদের সঙ্গেই তো সম্পর্ক ভালো, এবং এই হাত মিলায় দেওয়ার জন্য মুরব্বী তো আছে মোদিজি। না, এই মুহূর্তে মোদিজি নিজেই দৌড়ের উপরে আছে। ভোট চোর, চারিদিকে স্লোগান। ভাই, আমাদের এই আশেপাশে যত প্রধানমন্ত্রী আছে না, সবগুলো এখন টেনশনে আছে, এবং সবাই কিন্তু হেলিকপ্টার ঘরের কাছেই রাখে এখন, কারণ ওই হেলিকপ্টার ছাড়া তো কোনো উপায় নাই, তাই না? হেলিকপ্টার লাগবেই, তাই সবাই কিন্তু তার ঘরের ঠিক 100 গজের মধ্যে হেলিকপ্টার রেডি রাখছে। আমার মনে হয় মোদিজিরও ঘরের আশেপাশে দেখবেন হেলিকপ্টার রেডি থাকবে। এখন তো ভাই বলা যায় না, আর পালাইবার ওই একটাই রাস্তা, বাই রোডে পালাইতে পারবেন না। বাপ রে বাপ, যেভাবে দাঁড়ায় থাকে ছিঁড়া বিড়া ফালাইবো তো। ওই যে আকাশপথে যাইতে হবে, আর আকাশপথের সবচেয়ে বড় ইজি রাস্তা হেলিকপ্টার। আর ওই হেলিকপ্টারের পাখা যত ঘুরবে ততই উপরের দিকে উঠবেন, উপরে উঠতে উঠতে একটা টাইমে উপরেই চলে যাইতে হবে। এই জমিনে আর আসা যাবে না, নিজের মাতৃভূমিতে আর আসা যাবে না। এই দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, ওই যে লাশ, ওই লাশও নিজের মাতৃভূমিতে আনা যাবে না। কেন আনা যাবে না? এটা আপনাদের কর্মফল। রাজনীতিকে আবাসিক হোটেলের বিছনার চাদর বানায় ফেলেছেন, তো বিছাইলেন, ব্যবহার করলেন, আবার ধুয়ে মুছা রাইখা দিলেন, আবার যখন 5 বছর যাবে আবার বিছামু, আবার ব্যবহার করুন। এই তো নাকি অন্য কিছু না? দেখেন, আমাদের দেশের মেইন সমস্যা কি জানেন? আমাদের দেশে সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে। দর্শক, উপদেষ্টা মাহফুজ আলম লন্ডন সফরে আছেন। গতকালকে তাকে কেন্দ্র করে বেশ বিদঘুটে ঘটনা ঘটেছে। লন্ডনে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হয়েছে। উপর্যুপরি তার সহযোগী মনে করে একজনের উপরে আক্রমণ করা হয়েছে। মাহফুজ আলমের ছবি এআইতে তৈরি করে সম্ভবত তার মাথায় ডিম মারা হয়েছে, মুখ দিয়ে ডিম গড়িয়ে পড়ছে, এরকম এআই ছবি তৈরি করে এক ধরনের প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে তার শরীরে ডিম মারা হয়েছে। কিছুদিন আগে নিউ ইয়র্ক সফরে যাচ্ছে তাই অবস্থা আমরা দেখেছি। এবার ইংল্যান্ড সফরে, লন্ডন সফরে তার ওপরে আওয়ামী সমর্থকদের এই হামলা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা যিনি, তিনি হঠাৎ করে একটা মন্তব্য করে বসেছেন, যে মন্তব্যটা খুবই ভয়াবহ মন্তব্য। সেটি হচ্ছে যে মাহফুজ আলমকে হত্যার মানে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা কিংবা এক ধরনের প্ল্যান, এক ধরনের সম্মতি, এটা নাকি উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই তৈরি করা হচ্ছে। মাহফুজ আলম হত্যাকাণ্ডের শিকার যদি হয়ে থাকে তাহলে উপদেষ্টা পরিষদের কাঁধেই দায় চাপবে, কারণ সেখান থেকেই এই পরিকল্পনাটা করা হচ্ছে বিভিন্নভাবে। কেন নাহিদ ইসলাম মাহফুজ আলমের হত্যার আশঙ্কা করছেন, কিংবা সেটা বর্তমান উপদেষ্টা পরিষদ কিংবা সরকারের উপরে কেন বর্তাতে চাইছেন, সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং দেশের জন্য খুব ভয়াবহ ব্যাপার। কেন এই কথাটা বললেন একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা। লন্ডন সফরে তিনি গতকালকে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনা আমরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখেছি। লন্ডনে আওয়ামী লীগ তারা তার সফরের জায়গাতে বিক্ষোভ করেছে এবং তার গাড়ি আসলে গাড়িতে উপর্যুপরি ডিম নিক্ষেপ করেছে, এমন দৃশ্য দেখেছি। তার ছবি এআইতে তৈরি করে ডিম মারার দৃশ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এরকম ঘটনাও আমরা দেখেছি। মাহফুজ আলমের সহযোগী সন্দেহে একজনের উপরে আক্রমণ, সেই দৃশ্যও আমরা দেখেছি। অনেক কিছুই গতকালকে আমরা দেখেছি। আজকে